হ্যালো, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে, এটা কোথায় দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে দীঘার মোহনা। তো এসেই তো আমি একদম অবাক হয়ে গেলাম, এত মাছ দেখে চোখের সামনে। কারণ দীঘাতে অনেকবার এসেছি, বাট মোহনাতে কোনোবার আসা হয়নি। শুধু প্রতিবার শুনতাম মোহনাতে আসার নাম হলেই হয় ঘুমিয়ে পড়তাম, না বলতো এত ওখানে মাছের গন্ধ, ওখানে থাকা যায় এরকম শুনতাম। ওই ভয়ে আর মোহনাতে আসতাম না। বাট এবারে আমরা কেন জানি না ঘুম থেকে তাড়াতাড়ি উঠেও পড়েছিলাম, আর মোহনাতে এসেও ছিলাম। কিন্তু এসে যে এত সুন্দর সুন্দর মাছ দেখতে পাবো সেটা ভাবতেই পারি না। চলো, আমাদের পুচকেটা কি বলছো একটু শুনে নিই। গুড মর্নিং। আমরা কোথায় আছি? মোহনায়। এতগুলো মাছ একসাথে দেখে ভীষণ আনন্দ পেয়েছিল। আর তারপরে এই সাইডটা, যেখানটা ওই সমুদ্রের কাছ দিয়ে পর্যন্ত একটু চলে গেছে, একটুখানি পাথর দিয়ে বোর্ডার দিয়ে সুন্দর করে সেই জায়গাটায় গিয়েছিলাম। এত পরিমাণ হাওয়া, এত অসাধারণ লাগছিল চারিদিকটা। আর ওই নৌকাগুলো ফিরছিল হচ্ছে মাছ নিয়ে। আর এদিকে তখন হালকা করে ভাটা পড়তে সবাই কিন্তু সমুদ্রে নেমেও পড়েছিল। আর এই জায়গাটা সিরিয়াসলি কোনোদিন আসিনি, তো সবাই যেত আর ছবি দিত আর দিত। আমি ভাবতাম যে কোথায় এই জায়গাটা, কোথায় এত সুন্দর, এত সুন্দর, আমার তো আসতেই ইচ্ছা করছিল না। তবে আরেকটু সামনের দিক পর্যন্ত যেতে ইচ্ছা হচ্ছিলো, বাট এত পরিমাণ ভিড় যেতে পারিনি। তো চলো, আসার সময় আবার মাছের এখানটায় ঢুকেছিলাম। এমনি মাছ নেবার ইচ্ছা ছিল, আর লবস্টারগুলো যা দাম বলছিল, আর পমফ্রেটগুলো দেখো, ওই বড় পমফ্রেটগুলো নেবার ইচ্ছা ছিল, কিন্তু প্রচুর দাম বলছিল। এক একটা পমফ্রেট 1.5 কিলো করে ওয়েটের ছিল। তো কী আর করা যাবে, আমরা তো একদিন এখনও আছি, তাই নিয়ে এসেও লাভ নেই। তাই ঠিক হলো এবারের মতো চলে যাই, পরের বার এসে নিয়ে যাওয়া হবে। আর এইদিকে দেখো রাস্তার ধারে এত সুন্দর চারিদিক গাছপালা, এত সুন্দর নতুন নতুন হোটেল, মানে এত ভালো লাগছিল। আর এইসব দেখতে দেখতেই কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছিলাম। আর এরপর হচ্ছে, যেহেতু এবার একটু বেলা হয়ে গেছে, বেলা মানে খুব বেশি বেলা হয়নি, আর এরপর আমরা গাড়ি থেকে নেমে হোটেলে গিয়ে হচ্ছে এসে আমাদের সুন্দর ঘুগনি মুড়ি উপভোগ করেছিলাম। ঘুগনি মুড়ি আর ডিম সেদ্ধ আমাদের জন্য রেডি ছিল। গিয়ে ঠিক করাই ছিল যে ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ খাওয়া দাওয়া করে একদম চেঞ্জ করে নিয়ে সোজা স্নান করতে বেরিয়ে যাবো। আর দীঘায় গিয়ে সমুদ্রের মোহনা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলো না। আর আমাদের কিছু ছবিও শেষে তোমাদের জন্য শেয়ার করে দিলাম, কেমন হয়েছে জানিও।